শুভ সকাল বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। ওর পাশের বাড়ির ঠাম্মি ভাত দিয়েছে। ও এখন সবে নতুন নতুন খাওয়া শিখেছে তো নিজে হাতে। দেখো, কাউকে প্লেট ধরতে দিচ্ছে না। সঙ্গে তোর প্লেটটা নিয়ে নে। দেখো, নেবে নেবে দাও, দিদিকে দিয়ে দাও। আমি নি। ওই দেখো, কাউকে দেবে না এখন। আজকে সোমবার, আর সোমবার দিন না আমার কাজে খুব চাপ থাকে, কারণ সোমবার আমরা নিরামিষ খাই তো। মানে সব কিছু ধোয়া মোছা করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সকালে সমস্ত রকম কাজকর্ম সেরে এই যে ঘর মোছা, গ্যাস মোছা, বাসন কালকে ছিল সেগুলো। তোমার এখন রান্নাঘরে এসেছি। আজকে একটু যেহেতু নিরামিষ, লাউ দিয়ে আর ধনেপাতা দিয়ে মুগ ডাল করবো, আর বাঁধাকপি করব, আর একটু পনির রান্না করব। আজকে নিরামিষ তো, তার জন্য আমার শাশুড়ি মা আবার সঙ্গীতাকে বলেছে ওই বাড়িতে দুপুরে রাতে খাওয়া দাওয়া করতে। তো সঙ্গীত আজকে খাবে না বাড়িতে। তো দেখি যতটা পারবো কম রান্না করব। আর সঙ্গীতা খুব নষ্ট করে, জানো তো, তার জন্য ওকে একদম কম ভাত দেবো আমি। তো আমি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে লাউটার মধ্যে দিয়ে দিই, না সেদ্ধ হবে না। ডিজাইনটা একটু অন্য চাইছিলাম। দেখবেন ওগুলো আবার একটু বেশি না না, কেন কিনা পড়াবে কেন? দেবাংশী একটা নূপুর হারিয়ে ফেলেছে, জানো, একটা চুড়ি হারিয়ে ফেলেছে। তাই ওর ঠাম্মি ওর জন্য আবার কেনা একটা নূপুর এনেছিল, সেটাও হারিয়ে ফেলেছে। আজকে আবার নতুন একটা নূপুর কিনে দিল ওকে। সেদ্ধ করার পরে কড়াই না ধুয়ে ওর মধ্যে বেগুন ভেজেছিলাম, এর জন্য কড়াইটা দেখো সাইড দিয়ে পুরো লেগে গেছে। তো এই যে ডাল হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আমি খাবো লুচি আর বেগুন ভাজি। তার লুচি খেয়ে এখন আর বলছে ভাত খাবে না। তো লুচি খেয়েছে, কেক খেয়েছে, ও আর খেতে চাইছে কম ভাত খায় সঙ্গীতা, জানো তো। তো এগুলো পাশের বাড়ির মুক্তি কাকিমা দিয়েছে সঙ্গীতার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভাত খা। তুই ভাত খাবি না? কেন খাবি না? এই কটা ভাত দিয়েছি। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাঁধাকপিটা রান্না করে পনিরটা করলেই হয়ে যাবে। মা না এবার জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু মানে কড়াইয়ে ভেজে মশলা করে দিয়ে গেছে। নিরামিষের দিনে তরকারিতে দিলে না খেতে বেশ ভালোই লাগে। গরম মশলা যখন না থাকে আমি এটা ইউজ করি। তো এখন একটু দিয়ে দিই। এই মশলাটা না যে কোনো নিরামিষ আমিষ সব তরকারিতেই ভালো লাগে। এটা হয়ে গেলে আমি পনিরটা বসাবো। এদিকে দেখো, দেবাংশীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর মেঘলা ওয়েদারে কোনো জামা কাপড় শুকায়নি, জানো তো। বৃষ্টি নেমে গেছে, একেতেই তো শীত, আস্তে সব জামা কাপড় পরবে। আজকে সকাল থেকে পুরো মেঘলা, মানে আকাশ একদম, ওয়েদার খুবই খারাপ। আবার হালকা বৃষ্টি হলো, প্রচণ্ড শীত পড়েছে। তো আজকে স্নান করতে আমার একটু বেলাই হলো। এবার যাব ঠাকুর ঘরে। এদিকে দেখো, দেবাংশীর বাবা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে। তো আমি ওই মালা থেকে ফুলগুলো সব একটা একটা করে খুলে সাজিতে রেখে দিচ্ছি। তো সাজি পুরো ভর্তি হয়ে গেছে, ধরছে না। তো তার জন্য আমি কিছু ফুল আবার প্যাকেটেই রেখে দিলাম। আর দিয়ে সাজিটা একটু খালি করে, গাছে দেখি অনেক সাদা ফুল ফুটেছে আজকে। তো ভাবলাম গাছের ফুলগুলোও তুলে নিই, এর জন্য আমি সাজিটা খালি করে আবার ফুল তুলতে এসেছি এদিকে। তো আজকে পুজো দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। শীতকালে সাদা ফুল একটু কমই হয়, কিন্তু এই গাছটাতে না ভালোই ফুল হচ্ছে। আমরা তো সাদা ফুল বলি, তোমরা কে কী ফুল বলো এই ফুলটাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আমি ওদিকে তুলসীতলায় জল দিতে গেছি, আর সঙ্গীতা ওই জানলা থেকে ভিডিও করছিল। তো তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, পুজো আমার প্রায় সম্পূর্ণ দেওয়াই হয়ে গেছে। ফুল দিয়ে সিংহাসনটাকে আমি প্রথমে সাজিয়ে নিয়েছি। এবার একটু দুধ দিয়ে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে আমি দুধ দেওয়া হয়ে গেলে একটু গঙ্গার জলের মধ্যে
একটু অগরুর আর গোলাপ জল মিশিয়ে সেই জলটা দিয়ে আবার শিবলিঙ্গটাকে আমি স্নান করাবো। স্নান করানো হয়ে গেলে ঠাকুরের প্রসাদ দেব। তো দেবাংশীর একটা দাদু আবার বাজার থেকে যাওয়ার সময় কমলা লেবু দিয়ে গেছে, তো সেই কমলা লেবু দিয়েই আজকে আমি সোমবার যেহেতু ঠাকুরের কাছে একটু দিচ্ছি, দিয়ে আবার নিচে যাব, যে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার আর সঙ্গীতার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি, একটু কমলা লেবু খাবো। কমলা লেবু খাবো শীতকালে, কমলা লেবু দেখে তো খাবো তুমি। দেবাংশীর বাবা আজকে ভিডিওতে গেছে, আজকেও আসতে দেরি হবে, রোজ একদিন দুপুরে খাওয়ার টাইমে থাকে না। তো সঙ্গীতার নেমন্তন্ন ছিল, সঙ্গীতা যায়নি, তরকারি নিয়ে এসেছে, এনে এখানে খেয়েছে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেবাংশীর বাবার জন্য খাবার বেড়ে রেখে দিয়েছি। বেশি দিলে তেতো হয়ে যাবে না তো? নে নে বন্ধ করে করছি। কফি করে খাচ্ছে, আমি জানো চা কফি খেতে ভালোবাসি না, খাই না। তো আজকে খুব শীত পড়েছে, সঙ্গীতা বলছে মাসি কফি খাবো, আমি বলছি ঠিক আছে কর। দেবাংশী খুব বায়না করছিল ও কফি খাবে, তো বোতলে আমরা একটুখানি দিয়েছি জাস্ট, ও সবটা দেখো বিছনায় ঢেলে খেলা করছিল। খেতে হয়েছে কেমন রিভিউ দিচ্ছি, রিভিউ দেবো কি আমার হাসি পাচ্ছে, কারণ কালকে আমার পাকতো কেউ ওপরে চাল শুদ্ধ মাখা, এইটা হচ্ছে নিম পাতার রস, এত তেতো হয়েছে। অত মিথ্যা কথা বলিস। দেবাংশীর বাবা আজকে তুই বলেছিলি সবটা ঢেলে দিতে, তুই বলেছিলি। তুই চুপ কর। বন্ধুরা, কফিটা ভালোই হয়েছিল, আমি তখন সঙ্গীতাকে রাগাচ্ছিলাম। আচ্ছা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।